সালাউদ্দিন আহমেদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তিনি বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। ত্রয়োদশ সংসদের শপথ গ্রহণের বিশেষ দিনটিতে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। একটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচন কমিশনার সাংসদের শপথ পড়ালেন এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শপথ গ্রহণের জন্য দুটি ফর্ম দেওয়া হলো সাংসদদের হাতে। সাদা রঙের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম আর নীল রঙের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম। কিন্তু শপথ অনুষ্ঠানের ঠিক আগেই কক্সবাজার 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তিনি বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিয়েছেন বলে সহকর্মীদের জানিয়েছেন। যদিও গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সেই হিসেবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। এদিকে বিএনপির সাংসদরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াত সকালে বলেছিল সাংসদ হিসেবে তারাও শপথ নেবেন না, যদিও পরে তারা দুটো শপথই নিয়েছেন। এবং এনসিপির 6 সংসদ সদস্য একই দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত হ্যান আর দোলাচলে ব্যস্ত রেখেছিলেন সবাইকে এবং শেষ পর্যন্ত তারা অবশ্য দুটো শপথই নিয়েছেন। তাহলে এখানে এই প্রশ্নটি এখন দাঁড়ায় যে বিএনপি একটির শপথ নিয়েছে, কিন্তু আরেকটির শপথের কি হবে? এই দায় কি বিএনপির, নাকি এই পরিস্থিতি তৈরি করে গেছেন ডক্টর ইউনূস সরকারের ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ? বিদ্যমান সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার আইনি বাধ্যবাধকতা কেবল সংসদ সদস্য হিসেবে, আর বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি বিধান নেই, সুযোগও নেই। এরই মধ্যে সংবিধান বিশেষজ্ঞদের কয়েকজন বলেছেন যা গণমাধ্যমে এসেছে। আমরা যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে কি বলা আছে সেটা একটু খতিয়ে দেখি। সেখানে বলা আছে, আমরা দেখছি যে নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে যেভাবে সংসদে প্রথম অধিবেশন ডাকা হবে ঠিক একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম সভাও ডাকা হবে। একই সময় সংবিধান সংস্কার পরিষদের সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়নের কাজও শুরু করবে। এই প্রক্রিয়ায় পরবর্তী 180 কর্মদিবসের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। তবে সময় নির্ধারণ করা হলেও কোন সংস্কার অবশ্যই বাস্তবায়ন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে কি হবে সেটাও স্পষ্ট নয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, সংস্কার পরিষদের কাজে অংশ নেওয়ার সময় নির্বাচিত প্রতিনিধিরা পরিষদ সদস্য হিসেবে পরিচিত হবেন। পরিষদ নিজেই ঠিক করবে কিভাবে অধিবেশন ডাকা হবে বা মুলতবি হবে, সংবিধান সংস্কার প্রস্তাবে কিভাবে উপস্থাপন করা হবে এবং সেগুলো কিভাবে বিবেচনায় বা অনুমোদন দেয়া হবে। 60 জন পরিষদের উপস্থিতিতে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদন করতে হবে। আর ঠিক এই জায়গাগুলিতেই প্রশ্ন দাঁড়াচ্ছে, এই পরিষদ তাহলে কিভাবে গঠিত হবে? 17 তারিখ শপথ না নিলে 30 দিনের মধ্যে অধিবেশন ডাকার যে বাধ্যবাধকতা রয়েছে সেটা কিভাবে হবে? সাংসদদের একটি অংশ দুটি শপথই নেবেন এবং সংখ্যাগরিষ্ঠ দল দুটি শপথের একটি নেবে না, এইভাবে ঠিক কোন সংসদ সামনের দিনে হবে? আর ঠিক এই জায়গাটিতেই গণমাধ্যম বিবিসি বাংলা বেশ কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিল, গ্যাজেটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্ধারণ এবং তাদের আলাদা ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া সংসদের পাশাপাশি আরেকটি সমমর্যাদার সংস্থা তৈরি করছে, যা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। তবে
যদিও আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বারবারই বলেছেন যে এ নিয়ে বিতর্ক বা শঙ্কার কোনো সুযোগ নেই, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তো বিতর্ক এবং শঙ্কা দুটোরই উপস্থিতি দেখা যাচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।